নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে ছেলের এক্সামও চলছে বেশ কয়েকদিন ধরে। আর ছেলের আজ ছিল লাস্ট এক্সাম, আর আজকের দিনে কি সুন্দর বৃষ্টি পড়ছে। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি দেখতে থাকো। আর এই এক্সাম পিরিয়ডে ছেলের একটা ছোট্ট প্রজেক্ট ছিল, আর সেই প্রজেক্টের জিনিসটি সঙ্গীত হাতে ধরে দাঁড়িয়ে পড়েছে, আর ও দেখাতে চাইছে এই ব্যাগটি কেমন হয়েছে। তো বলো তো বন্ধুরা, ঝটপট করে এই ছোট্ট প্রজেক্টের ব্যাগটা কেমন দেখতে হয়েছে। তো ওটা দেখিয়ে ও সকাল সকাল রেডি হয়ে মায়ের সাথে অ্যাপার্টমেন্টের নিচে নেমে পড়েছে, আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে। আর আমি আর সঙ্গীত ছাতা মাথায় ছেলেকে আমি অ্যাপার্টমেন্টের নিচে এগিয়ে দিতে এসেছি, আর পেছনে দেখো সিকিউরিটি বসে রয়েছে। আর আমি এদিক ওদিক তাকিয়ে দেখছি বৃষ্টিটা থামলো কি না। আর সঙ্গীত দেখো এক মনে এক দৃষ্টে কী ভাবছে, আর ওর মনের মধ্যে আজকের যেন একটা ভয় কাজ করছে। কেন কাজ করছে, কিসের জন্যে কাজ করছে, সেটা আমি বুঝতে পারছি না। তো দেখতে হলে অবশ্যই আমার এই ছোট্ট ব্লগটি দেখতে হবে। তো চলো, সঙ্গীত আনমনাভাবে দাঁড়িয়ে রয়েছে, আর এদিক ওদিক গাড়ি চলছে, আর বৃষ্টির মধ্যে লোকজন সবাই উঠছে। আর এদিকে দেখো সঙ্গীত আবারও আনমনাভাবে দাঁড়িয়ে রয়েছে, আর আমি ছাতা হাতে দাঁড়িয়ে অপেক্ষা করছি ছেলের স্কুলের বাস কখন আসবে। আর ছেলে যেন আজ ভয়ে ভয়ে আছে, কিছু যেন ওর একটা হয়েছে, আর আমাকে সেটা বলেও নি। ওই যে দূরে দেখো বন্ধুরা, স্কুলের বাস চলে এসছে, আর সঙ্গীতকে আমি স্কুলের বাসে তুলে দিলাম, দিয়ে টাটা করে দিলাম। ও চলে গেল স্কুলে। এরপর দেখো বৃষ্টি আসলো ঝমঝমিয়ে। আর কি সুন্দর বৃষ্টিটা আমি একটু অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। আর বৃষ্টি পড়া দেখতে কার না ভালো লাগে। তো সকালটায় এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে, আর কি বলবো, কি মিষ্টি লাগছে সকালটা। এরপর আমি চলে আসলাম অ্যাপার্টমেন্টের ওপরে, আর এসে রান্নাঘরে কত যে কাজকর্ম। তো চলো, বৃষ্টির মধ্যে ভাবলাম আজ একটু ডিমের কষা বানাবো আর খিচুড়ি বানাবো, কারণ বৃষ্টির দিনে এই সবই খেতে ভালো লাগে। তাই আমি ডিমগুলোকে ফ্রিজ থেকে বার করে ধুয়ে নিচ্ছিলাম। আর আমিও আজ একটু চিন্তায় আছি, আর বৃষ্টিও পড়ছে, আর ছেলেকে স্কুলে পাঠিয়েছি, এক্সামও চলছে, আর ছেলে বড় আনমনা হয়ে আছে। মনে হচ্ছিল ওর মনের মধ্যে কিছু একটা চলছে। তো কি চলছে সেটাই আমি ভাবছি, মা হয়ে মনের মধ্যে কত কিছুই যা হচ্ছে। এরপর ছেলে চলে আসলো স্কুল থেকে, আর এই দেখো হাতে আমার কি দেখতে পাচ্ছ, এটা নিয়ে ও সারা সকাল থেকে ভয় পাচ্ছিল, আমাকে জানায়ও নি। স্কুল থেকে আসার পথে ওটা পকেটে করে নিয়ে এসেছে। ওর যে ছোট্ট একটা দাঁত পড়ে গিয়েছে, সেটাও লজ্জায় স্কুলে বলতে পারছিল না, আর সেই ভয়ে ভয়ে সকাল থেকে মাকে জানাতেও পারেনি। দেখেছো বন্ধুরা, কেউ কি এরকম করেছো সঙ্গীতের মতন? হ্যাঁ, ছোট্টবেলায় ছেলের কাণ্ড দেখো, ভয় পেয়ে একদম জড়সড় হয়ে গেছে। বলল আমি আজ ভাতই খাবো না। তাই কি করলাম, ওর জন্য সুজি বানালাম। ভাবলাম ও ভীষণই ভয় পেয়েছে, তাই ওর জন্য একটু সুজি বানিয়ে দিলাম, দিলে ও এটা খেতে সুবিধা বোধ করবে। তো বন্ধুরা দেখলে তো সঙ্গীতের কাণ্ড, আমি সকাল থেকে ভয়ে মরি, আর ও একদম দেখেছো কীরকম ছেলে। তো সত্যি বন্ধুরা, আজকের এই ব্লগটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আজকের মতো টাটা।